বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্ট নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। অনেকেই অনেক কিছু বলছেন। আলোচনা সমালোচনার মধ্যেই একটা কথা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে দায়িত্ব পেয়ে তারা রাষ্ট্র গঠনের চেয়ে রাষ্ট্রকে বিউটিফিকেশন করা, লিপস্টিক মারা, ড্রোন শো করা, বড় বড় প্রোগ্রাম করা, অনেক জাঁকজমক আড়ম্বর করা, অনেক কিছুর প্রতি গুরুত্ব বেশি দিয়েছেন। অথচ যে সংস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা ছিল, সবচেয়ে বেশি কথা হওয়ার কথা ছিল, সেই সংস্কারের ক্ষেত্রেও সরকার দীর্ঘসূত্রিতা করেছে। সেই সংস্কারের ক্ষেত্রে সরকার প্রতারণা করেছে। সেই আলোচিত জুলাই সনদ নিয়েও সরকার প্রতারণা করেছে। জনাব তারেক রহমান যে প্রশ্নটা তুলেছেন যে এলডিসি গ্রাজুয়েশন এবং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। যেমনটা তারা মায়ানমারের জন্য মানবিক করিডোর দিতে চেয়েছিলেন, সেটাও এই সরকারের কাজ নয়। এই সরকার অনেক কিছুই করতে চাচ্ছেন যেটা আগামীর সরকারকে বিপদে ফেলতে পারে। এলডিসি গ্রাজুয়েশন এবং এই বিদেশিদের হাতে বন্দর দিয়ে দেওয়া, এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের আসলে এত বড় সিদ্ধান্ত, এগুলো আগামীতে যারা সরকারে আসবে তাদেরকে বিপদে ফেলবে। আসলে মনে হতে পারে যে সরকার হয়তো আপাত দৃষ্টিতে ভালো মন্দ অনেক কিছু চিন্তা করে করছেন, ভালো চিন্তা করেই করছেন, হয়তো অনেকেই মনে করতে পারেন, কিন্তু এই যে ফলটা যেটা ভোগ করবে সেটা কিন্তু খারাপ হলে কিন্তু ভোগ করতে হবে পরের সরকারকে। যেহেতু এই সরকার আর খুব বেশি দিন নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সরকার চলে যাচ্ছেন। সো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এত গুরুত্বপূর্ণ কাজ এই সরকারের হাতে নেওয়া মোটেও ঠিক হচ্ছে না বলে একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি।